মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটাই আমার অস্ত্র বৌমা। দুর্গামণিকে দিয়ে আমি সকলের মন পড়াবো, কিন্তু আমার মন ওকে দিয়ে কেউ আর পড়াতে পারবে না। বাবা আপনার চা। বাবা অন্ধ লোক হবে। মা বাবাকে একটা লাঠি ধরিয়ে দেবো। আরে বাবা, দাদা তো টিকিট পাচ্ছে মানে জিতবে, আর জিতে গেলে তো একটু অন্ধ হতেই হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করছি আর কি। কি সব বলছো বলো তো, ভুলভাল, চুপ করে থাকতো। ও বাঘ মামা, দাদুর তো চোখ থাকা, চোখ না দেখলে আমি দাদুর মন পড়বো কি করে? বাবা আপনি এরকম চশমা পরেছেন কেন? কি হয়েছে? আর বলো না ছোট বৌমা, চোখ দুটো বড্ড কড়কড় করছে। আমার মনে হচ্ছে আমার বোধহয় ওই জয় বাংলা হয়েছে। আলো মোটে সহ্য হচ্ছে না। এখন ওই কালো চশমা ছাড়া তো আমার আর কোনো গতি নেই। তোমাদেরকেও ওই যন্ত্রণার হাত থেকে তো বাঁচাতে হবে না কি? আসলে এই রোগটা হলো বড্ড ছোঁয়াচে, বুঝলে? এটাই আমার অস্ত্র বৌমা। দুর্গামণিকে দিয়ে আমি সকলের মন পড়াবো, কিন্তু আমার মন ওকে দিয়ে কেউ আর পড়াতে পারবে না। ইচ্ছে করলেও দুর্গামণিকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এখন থেকে তাই আমি সতর্ক হয়ে গেলাম। সবার মনের কথা জেনে আমাকে জানাবে দুর্গামণি, কিন্তু আমার প্ল্যানিং কেউ জানতে পারবে না। আর কি হবে গো বাঘ মামা? মাসিমণি আমার একটা কাজ দিল, সেই কাজটা আমি কি করে করব? দাদুর মন তো আমি পড়তে পারবো না। এমন কালো চশমা মানুষ তো চোখে অপারেশন হবার পরেই পরে, চারপাশে কোনো ফাঁক ফোকর নেই। এমন চশমা বাবার কাছে এলো কি করে? সকালে কিনে নেছে বোধ হয়। আরে তুই সকালে কি দাদা জানতো যে চোখ উঠবে? তা কিনলে কখন? হ্যাঁ আচ্ছা শুনো, তুমি কি এই দাদারই বোন? হ্যাঁ বাবা ভালো হয়েছে চশমাটা, কোনো দিক থেকে আলো ঢুকবে না, চোখে আরাম পাবেন। সেই জন্যই তো পড়লাম। বলছি বাবা আপনার তো জয় বাংলা হয়েছে, তাই কালো চশমা পরলে কিন্তু হবে না, আপনাকে একটু চোখের ডাক্তারও দেখাতে হবে। বলছি কি আমি আপনাকে একটু নুন জল গরম করে এনে দিই, আপনি চশমাটা খুলে একটু শেক দিন। না না, ওসব কিছু করতে হবে না, ওসব কোনো প্রয়োজন নেই, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। তোমরা এখন এসো, আমি চাটা খেয়ে একটু বিশ্রাম নেব। সত্যি চোখ উঠলো নাকি নাটক করছেন বাবা, যাতে দুর্গামণি চোখ না দেখতে পায়? ইলেকশনের টিকিট পেতে না পেতে এরকম একটা চশমা পরলেন, তাহলে কি বাবা সাংঘাতিক কিছু লুকোতে চাইছেন? কি হতে পারে সেটা? সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ে কি দেখছে ঘরের ভেতর? ও বুঝেছি, ছোটর সঙ্গে বাবা কি কথা বলেন সেটা শোনার জন্য আড়ি পেতেছে। পাতাচ্ছি আড়ি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে দাদার শরীরে কিছু হলে তো আমাকে সবসময় জানায়, এক্ষেত্রে জানালো না কেন? ও বাবা কিছু বলেননি বলে এখন আপনারা আড়ি পেতে কথা শুনছেন? আড়ি পাতবো কেন? আমার বাবার ঘর, আমি। থামো, সারাটা জীবন অনেক বোকামো করেছো,
নিত্যদিন করেও যাচ্ছ। শুধু আমাকে বোকা ভাববার বোকামোটা না তুমি আর করো না। আমি এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে হাড়ে হাড়ে চিনি। এই তোমাদের মানে তুমি কি আমাদেরও বলছো নাকি? অবশ্যই বলছি। ও বাবা, আপনারা তো আরিপিতে সবাই শুনছিলেন, দোষ করবেন সবাই আর বলবো শুধু ওকে, সেটা তো হয় না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই আপনারা এমন কেন? শ্বশুরের ঘরে শ্বশুর আর তার ছোট বৌমা মিলে দাঁড়িয়ে দুটো কথা বলছে, সে কথাও আপনাদেরকে আরিপিতে শুনতে হবে? এই শোনো, এই আস্তে, দাদা শুনতে পাবে। দামিনী, তুমি যা বলতে চাও বলো, কিন্তু আস্তে। না না, আমি আস্তে কথা বলবো না তো। আমি তো কোনো অন্যায় কথা বলছি না। আমি কেন গলা নামাতে যাবো? ও, শ্বশুরের ঘরে আড়ি পেতে শুনছি সেটা তুমি জানো, আর শাশুড়ির সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না, তাই না? শোনো, এই ঘরটা তোমার শ্বশুরের একার নয়, এটা আমারও ঘর। এক্স্যাক্টলি মা, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। ঘরটা তো আপনারও, আপনি তো চাইলেই ভেতরে ঢুকে যেতে পারেন। আপনার কি দরকার এভাবে আড়ি পেতে শোনার? আমি এদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনার যখন ঘর, আপনি চাইলেই ভেতরে যেতে পারেন। যান না, ভেতরে গিয়ে সামনে দাঁড়িয়ে কথা শুনুন। আমি কোথায় যাবো কি যাবো না সেটা কি তুমি বলবে? আমি বলবো। দাদা 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 শোনো, তুমি জানো যে আমি সব জানি, সব শুনেছি আমি। তোরাই প্রথমবার আড়ি পাতার অপরাধ করলি, তাই তোদের মাফ করলাম। কিন্তু পরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু সোজা বাপের বাড়ি। আমাকেও? হ্যাঁ, সকলকে। ধুর, এটাই তো আমার বাপের বাড়ি। তাহলে তোর শ্বশুর বাড়ি। যাক বাবা, আমার কোনো টেনশন নেই। তোর জুতোর বাড়ি, আর স্পেশাল সাইজের জুতো। আবার? আবার না, প্রথমবার তোর বউ তোকে জুতো পেটা করবে। বাবা? বাবা কি, এবার বড় বৌমাকে দিয়ে তোকে জুতো পেটা করাবো। যাও, সব যাও না থেকে, বেরো। বড় বৌমা, তুমি এভাবেই ওদের ওপর নজর রাখবে। যদি কোনো বিচাল দেখো তাহলে আমাকে বলবে। কি মনে থাকবে তো? হ্যাঁ বাবা। ছোট বৌমা, আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।